সকাল সকাল উঠে ঠাকুর ঘরে চলে আসলাম। গোপাল সোনাকে এখন জাগিয়ে নেব। আমার গোপাল সোনা উঠে গেছে। এখন তাকে মুখ ধুয়ে সকালের প্রসাদ দেব। এই তো আমার গোপাল সোনাকে প্রসাদ দেওয়া হয়েছে। এই তো গোপালের জন্য আমি সব গাছের ফুলগুলো তুলে আনলাম অল্প অল্প করে। আরও কিছু রয়ে গেছে। আসলে আমাদের বাড়িতে অনেক ফুল ফুটে ইদানিং। আরও ফুল গাছে কয়েকদিন ধরে ফুটছে না, কিন্তু ফুল তুলতে আমার খুব ভালো লাগে। আর এত রকমের ফুল হলে পূজা দিতে তো অনেকই ভালো লাগে। এই তো এখন তুলসী পাতাগুলো সাজিয়ে আমি এক এক করে সব ঠাকুরকে স্নান করে নেব। গীতাটাকে স্নান করে নিলাম। এখন তুলসী পাতা অর্পণ করব। অষ্টসখীকে স্নান করে নিলাম এবং তুলসী পাতা অর্পণ করলাম। সিংহদেবকেও স্নান করে তুলসী পাতা অর্পণ করলাম। সাথে আছে গোপাল সোনা আর তার মা। এখন গুরুদেবকে স্নান করে তুলসী পাতা অর্পণ করলাম, আর বাবা লোকনাথকেও স্নান করিয়ে তুলসী পাতা অর্পণ করলাম। দত্তকে স্নান করে তুলসী পাতা অর্পণ করা হলো, রাধাকৃষ্ণকেও, লক্ষ্মীনারায়ণকেও। এখন স্নান করানোর পালা আমার গোপাল সোনাকে। হরে রাম হরে রাম রাম রাম। তো আমার গোপাল সোনার স্নান শেষ। সে এখন রেডি হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে তুলসী পাতা অর্পণ করব। আমি গোপাল সোনাকে 2 জোড়া তুলসী পাতা অর্পণ করি। একটা হচ্ছে গোপাল সোনার নামে, আর একটা আমার সংসারের মঙ্গলের জন্য। এখন আমি দেবাদেবী মহাদেবকে স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই তো আমার গোপাল সোনাকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো আমার ঠাকুর ঘর, বৃন্দা মহারানীকে ঘরে নিয়ে আসা হয়েছে। এদিকে আছে, এই তো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। গীতা প্রসাদ দেওয়া হয়েছে। এখন আমি আরতি করে ঠাকুর ঘর থেকে চলে যাব। সবাই বলুন জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।